নমস্কার বন্ধুরা, এডুকেশন সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমরা কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার সুবীর দাসের যে বইটি আছে সেই বইয়ের লসাগু গসাগুর থেকে অঙ্ক করাচ্ছিলাম। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে 12 নম্বর থেকে অঙ্ক শুরু করব। দেখো 12 নম্বর অঙ্কটা কি বলা আছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3 এবং তাদের গসাগু দেওয়া আছে, গসাগু ও লসাগু এর গুণফল দেওয়া আছে। ঠিক আছে, গসাগু ও লসাগু এর গুণফল দেওয়া আছে। এত হলে সংখ্যা দুটির যোগফল কত? সংখ্যা দুটির যোগফল বের করতে বলেছে। দেখো এখানে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে। যখনই অনুপাত দেওয়া থাকবে তাহলে আমরা সংখ্যা দুটোর একটা সংখ্যা লিখতে পারি। অনুপাত দেওয়া থাকলে এই যে 2x একটা সংখ্যা লিখলাম, আর একটা যে b লিখতে পারি আমরা 3x লিখতে পারি, এভাবে লিখতে পারি। কারণ এই যে এক্সটাই হলো এখানে গসাগু। ঠিক আছে, গসাগুটাই তো কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে সংখ্যা দুটো আসে, তাই তো? দুটো সংখ্যা আমি যে আগের অঙ্কটা আমি দেখালাম, আগের অঙ্কে একটা উদাহরণ দেখালাম তোমাদের। দেখো 100 আর হচ্ছে 150, তাহলে 150 ইন্টু 2 হয় 100, আর 150 হচ্ছে 50 ইন্টু 3। এই 50টা কাটাকাটি চলে যায়, 2 আর হচ্ছে ইস্টু 3 থাকে, 2:3 থাকে। তাহলে এই 50টাই হচ্ছে কিন্তু গসাগু। তাহলে এইটাকেই আমরা এক্স ধরে নিলাম। আমরা তো জানি না এখানে কি হবে, তাহলে এখানে এটাকেই আমরা এক্স ধরে নিলাম। তাহলে একটা সংখ্যা কত? একটা সংখ্যা 2x আর অপর সংখ্যাটি হচ্ছে 3x। তাহলে এই দুটো সংখ্যার দেখো এই দুটো সংখ্যা যদি আমি গুণ করি, ঠিক আছে, সংখ্যা দুটো যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে? তাহলে 2x ইন্টু 3x। বুঝা গেল? তাহলে সংখ্যা দুটোর গুণফল কত? লসাগু আর গসাগু। আমরা কি জানি যে দুটো সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। তাহলে লসাগু ইন্টু গসাগু দেওয়াই আছে, তাহলে হচ্ছে 33750। এবার কি করব আমরা? দেখো এই যে 3 দুগুণ কত হয়ে যাচ্ছে? 6 হয়ে যাচ্ছে, আর হচ্ছে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, 6 আর এক্স স্কোয়ার। তাহলে তাহলে 33750, তাহলে এক্স স্কোয়ার কত? এই 6টা গুণ আছে এদিকে, ভাগ হয়ে যাবে। তাহলে 33750 বাই কত? 6, 6 দিয়ে আমি ভাগ করব। ঠিক আছে, এবার 6 দিয়ে সরাসরি আমরা ভাগ করে দেব। 5 6 30, 37, 6 6 36, 15, 6 দুগুণ 12, 13 14 15, 30, 5 6 30, তাহলে 56 25। তাহলে 56 25 হয়ে যাচ্ছে, আর এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে কত? 56 25। এবার কি করব? এটাকে আমরা বর্গমূল করব। দেখো মুখে মুখে কিন্তু বর্গমূল করা যায়। ঠিক আছে, বর্গমূল করার অনেক প্রসেস আছে, তা আমরা মুখে মুখে এটা বর্গমূল করব। যেহেতু এই যখন এটা বর্গমূল করব, দেখো এই দুই সংখ্যা বাদ দিয়ে মাঝখানে একটা আমি দাগ দিয়ে দেবো। তাহলে এই যে লাস্টে 25 যে থাকে বর্গ সংখ্যা, আচ্ছা 5 যদি থাকে লাস্টে, তাহলে কি থাকবে এখানে? কি হবে, মানে বর্গ সংখ্যাটা যদি 5 থাকে শেষে, তাহলে বর্গমূল সংখ্যারও কিন্তু শেষে 5 থাকবে। এবার কি করব? এই যে দুটো সংখ্যা কত হচ্ছে? 56 আছে। ঠিক আছে, দুটো সংখ্যা না, একটা সংখ্যা এখানে, হ্যাঁ 56। তাহলে আমার 1 স্কোয়ার 2 স্কোয়ার এইভাবে করে করে যেতে হবে। ঠিক আছে, 3 স্কোয়ার কত? 9। তাহলে এইভাবে 4 স্কোয়ার কত? 4 4 16, 5 স্কোয়ার 25, এইভাবে করে করে যেতে হবে। 8 স্কোয়ার 8 8 64, 7 স্কোয়ার 7 7 49। আচ্ছা 8 স্কোয়ার কত? 8 8 64। দেখো এখানে 64 আমাদের বেশি হচ্ছে, 56 থেকে কিন্তু 64 বেশি, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে আমরা কি নেব? 7 নেব। যেহেতু 49টা ছোট 56 থেকে, তাহলে আমরা 7 নেব। তাহলে 75। তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? 75। দেখো এবার আমরা এক্স বের করে ফেললাম। তাহলে সংখ্যা দুটোর যোগফল কত? দেখো তাহলে 2x প্লাস 3x। তাহলে সংখ্যা দুটোর যোগফল কত? তাহলে 2x প্লাস কত? 3x। ঠিক আছে, তাহলে 2x প্লাস 3x কত হচ্ছে? 5x হয়ে যাচ্ছে। তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 5 ইন্টু 75। ঠিক আছে, 5 5 5 2, 5 7 35, 34 37, তাহলে 375 হয়ে যাচ্ছে আমাদের সংখ্যা দুটির যোগফল। বোঝা গেল? তাহলে অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন ডি। এবার আমরা 13 নম্বর অঙ্কটা করব। দেখো একটু অন্যরকম অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে 60। দুটি সংখ্যার অনুপাত কত? 4:5 এবং সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে 60। তাহলে গসাগু কত? তো আমরা এই অঙ্কটা এইভাবে করবো। দেখো যখনই অনুপাত দেওয়া থাকবে তখনই আমরা
তাহলে এ কে কী লিখতে পারি, 4x লিখতে পারি, ঠিক আছে। বিকে আমরা কি লিখব, 5x, মানে একটা এক্স আমরা গুণ করে নিয়ে নেব। অনুপাত মানে কি, এই এক্সটাই তো কাটাকাটি গিয়েছে। তো এবার কি করব, দেখো লসাগু দেওয়া আছে, তাহলে এই দুটো সংখ্যার লসাগু কত, তাহলে এ আর বি এর লসাগু কত দেখো। আচ্ছা, একটা 4x একটা 5x, তাহলে এই যে 4 5 20x হচ্ছে কিন্তু আমাদের লসাগু, তাহলে এটাই দেওয়া আছে 60। তাহলে এটাকে কিভাবে করলাম দেখো, 20x এমন সংখ্যা, ঠিক আছে, মানে এটা দিয়েও ভাগ যাবে এটা দিয়েও ভাগ যাবে, মানে সবচেয়ে ছোট সংখ্যা। দেখো 4, এই দুটো সংখ্যা প্রথমে আমরা কি করব, এই যে সংখ্যাটা আছে সংখ্যাগুলোর লসাগু করব, তাহলে 20 আর এক্সটা আমরা বসিয়ে দেবো, তাহলে এটাই হচ্ছে আমাদের লসাগু। তাহলে লসাগু কত, 60। তাহলে এক্সের ভ্যালু আমরা বের করব এখানে, তাহলে 60/20, 60/20 হচ্ছে 3 20 60, তাহলে এক্সের ভ্যালু কত, 3 চলে আসলো। তাহলে আমরা সংখ্যা দুটো সহজেই আমরা বের করতে পারলাম। তাহলে একটা কত 4x, এ কত 4x, 4 × 3, তাহলে হচ্ছে 3 4 12, আর একটা কত b = 5 × 3, 3 5 15। এটা সহজেই কিন্তু আমরা সংখ্যাগুলো এখান থেকে বের করতে পারবো। তো এখানে সংখ্যাগুলো বের না করলেও হবে। তো আমাদেরকে গসাগু বের করতে বলেছে, দেখো তাহলে গসাগু কত, এই যে x এর ভ্যালু বেরিয়ে গেল, তাহলে এটাই তো হচ্ছে গসাগু। তাহলে গসাগু কত, কত 3, গসাগু কত 3। তাহলে অপশন হয়ে যাচ্ছে আমাদের ডি নাম্বার অপশন। এটা করতে হবে না, যদি বলে সংখ্যাগুলি কী কী, তাহলে এটা আমরা বের করতে পারি। ঠিক আছে বন্ধুরা, তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো, কারণ এই চ্যানেলটির মাধ্যমে আমরা পরীক্ষার যে কোনো পরীক্ষার অঙ্কের সমস্ত অঙ্ক কিন্তু আমরা কমপ্লিট করব, যত চ্যাপ্টার আছে। তো আমরা সুবীর দাসের বইটি প্রথমে ধরেছি, আস্তে আস্তে অন্যান্য বইগুলো, এটা সুবীর দাস কমপ্লিট হলেই আমরা অন্যান্য মানে বইগুলো কিন্তু শুরু করব। অন্যান্য বইয়ের যে বিভিন্ন রকম চ্যাপ্টার আছে সেগুলো একে একে ধরে শেষ করব। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি। তো দেখো নেক্সট অঙ্কটা 14 নম্বর অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:9 এবং সংখ্যা দুটির গসাগু 5 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। দেখো এখানে আমি ধরে নিলাম যে সংখ্যাগুলি কি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, তাহলে a/b কত 7:9। তাহলে এখানে খুব সহজ, এই যে অনুপাতটা হয়েছে কিভাবে হয়েছে, এই গসাগুটা কাটাকাটি করেই অনুপাত হয়েছে, ঠিক আছে, যেটা একটু আগে আমি উদাহরণ দিলাম। দেখো 150, 100 আর 150, তাহলে 100-র মধ্যে 50 আছে দুটো আর 150-র মধ্যে 50 আছে তিনটে, তাহলে এটা অনুপাত কত 2:3। তাহলে এই যে ব্যাপারটা, তাহলে এই 50টাকেই আমরা কি বলবো, যে গসাগু বলবো। তাহলে এই যে গসাগুটা গুণ করলেই কিন্তু আমার সংখ্যাগুলো হয়ে যাচ্ছে। দেখো ছোট সংখ্যা তাহলে কোনটা হচ্ছে, দেখো ছোট যে অনুপাতটা আছে, ঠিক আছে, ছোট অনুপাতের সঙ্গে যদি আমি গসাগুটা গুণ করি তাহলে ছোট সংখ্যাটা হয়ে যাচ্ছে। তাহলে 150 আর 100-র মধ্যে ছোট কোনটা, 100। তাহলে ছোট অনুপাতের সঙ্গে আমরা কি করব, ছোট এই গসাগুটা গুণ করে দেবো। তাহলে ছোট সংখ্যাটি, তাহলে ছোট সংখ্যাটি কত হচ্ছে আমাদের 7 × 60, তাহলে 6 7 42, 420 হয়ে যাচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আর যদি বলতো যে বড় সংখ্যাটি কত, তাহলে 9 × 60, তো 6 9 14, 540 হয়ে যাচ্ছে আমাদের আনসার। মানে এখানে না, যদি বলতো আর কি, তাহলে আমাদের, আচ্ছা খুবই দুঃখিত, তাহলে এই যে গসাগু কিন্তু এটা ভুল করে লিখেছি, গসাগু দেওয়া আছে 5 আছে আমাদের এখানে। তাহলে আমরা কি করব, ছোট সংখ্যাটি কত, তাহলে 7 × 5, তাহলে 5 7 35 হচ্ছে আমাদের উত্তর। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এখানে উত্তর। যদি বলতো যে বড় সংখ্যাটি কত, তাহলে কি করতাম আমরা 9-এর সঙ্গে গুণ করতাম, ঠিক আছে, 9 × 5, 5 9 45, 45 হচ্ছে আমাদের, তখন আমাদের বড় সংখ্যাটি বেরিয়ে যেত। ঠিক আছে, এটা আমার দেখতে ভুলে গেছে একটু। এবার 15 নম্বর অঙ্কটা দেখো, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে 84 হলে বড় সংখ্যাটি কত। তাহলে আগেরটা কি ছিল, গসাগু ছিল, এটা হচ্ছে কি দেওয়া আছে, লসাগু দেওয়া আছে। তো এই দুটো আমাদের দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে আর লসাগু দেওয়া আছে, আর বলেছে যে বড় সংখ্যাটি কত। তো কি করে করব, দেখো প্রথমে আমরা সংখ্যাগুলো আমরা ধরে নেব, যদি এ তাহলে 3x ধরবো আর বি কত 4x ধরবো।
তো আগেও বললাম আমরা 3x আর 4x কেন ধরি, তার অনুপাত দেওয়া থাকলে এইভাবে ধরা যায়। এবার 3x আর a আর b এর লসাগু কত? দেখো a আর b এর লসাগু হচ্ছে, এই দুটো সংখ্যার আমরা কি করব, লসাগু করব। 3 4, এই 3 আর 4 এর লসাগু কত? 12 হয়ে যাচ্ছে, তাহলে 12x, তাহলে লসাগু কত? লসাগু 12x। তাহলে 12x সমান আমরা কি লিখতে পারি, লসাগু তো দেওয়া আছে এখানে 84, তাহলে x সমান কি লিখতে পারি, তাই 12 দিয়ে ডিভাইড করে দেবো আমরা, 84 ডিভাইড 12, ঠিক আছে। তাহলে ভাগ করলে কত পাচ্ছি, 7 পাচ্ছি আমরা, 7 বরং 84। তাহলে x এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটা হবে এই যে 4 এর সঙ্গে গুণ করব আমরা, 4 এর সঙ্গে 7, তাহলে 4 ইন্টু কত, 7, 4 7 28। আর যদি বলতো ছোট সংখ্যাটি কত, তাহলে 3 এর সঙ্গে গুণ করতাম, ঠিক আছে। বড় অনুপাতের সঙ্গে যদি গুণ করি এক্সটা, তাহলে আমরা বড় সংখ্যাটা পাবো। তাহলে আনসার কত, 28। তাহলে অপশন সি হচ্ছে আমাদের আনসার। এবার 16 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 2 এবং তাদের লসাগু 70 হলে সংখ্যা দুটি কি কি? গসাগু দেওয়া আছে আর লসাগু দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটি বের করতে বলেছে। দেখো পরীক্ষার হলে এক একটা অঙ্ক আমরা এক একভাবে করবো, যেটা আমার শর্টকাট হবে, ঠিক আছে। তো দেখো এই অঙ্কটা কিন্তু মুখোমুখি হয়। তাহলে আমরা কি জানি যে সংখ্যা দুটির গসাগু এবং লসাগু যদি গুণ করি তাহলে সংখ্যা দুটির গুণফল হয়, তাই তো। তাহলে এখানে কোন সংখ্যা দুটির গুণফল, দেখো এখানে গসাগু ইন্টু লসাগু করলে কত হয়, 70 দুগুণে কত হয়, 140। তাহলে 140 হচ্ছে প্রথমটা, হচ্ছে দেখো 14 গুণন 10 করলে হয় 140, 35 দুগুণে কত, 70 হয়, এটা তো হবে না। আর 6 7 42, 420 হচ্ছে, আর 4 7 28, 280 হচ্ছে, তাহলে 140 হচ্ছে। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এবার আমরা 17 নম্বর অঙ্কটা করব। দুটি সংখ্যার সমষ্টি 1000 এবং তাদের লসাগু 8919 হলে সংখ্যা দুটি কি কি? দেখো তাহলে কিভাবে করি। আমরা এখানে সংখ্যা দুটি এ আর বি ধরে নিলাম, এ আর বি। তাহলে এখানে কি দেওয়া আছে, এ প্লাস বি দেওয়া আছে, সমষ্টি কত দেওয়া আছে, 1000 দেওয়া আছে, এবং তাদের লসাগু কত দেওয়া আছে, 8919। তাহলে বলেছে যে সংখ্যা দুটো কী কী। এই অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো এই যে লসাগুটাকে আমরা প্রথমে আমরা ভাঙিয়ে নেব। 8919কে দেখো, এই যে 8919, এই সবগুলো যদি আমরা প্রত্যেকটা যদি আমরা যোগ করি, ঠিক আছে, এই অঙ্কগুলো টোটালটাকে বললে সংখ্যা, এই অঙ্কগুলো যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে, দেখো 8 একে 9, 9 আর 9, তাহলে 3 নং 27, 27 হচ্ছে যোগ করলে। 27কে 9 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটাকেও কিন্তু 9 দিয়ে ভাগ যাবে। তাহলে 9 দিয়ে ভাগ গেলে কত হয়, দেখো 9 নং 81, 9 নং 81, তাহলে কত হচ্ছে 81, 9 নং 81, আর হচ্ছে 9 একে 9। এখানে 9 আর 991 যে পেলাম এই লসাগুটাকে ভাঙিয়ে, দেখো এই 991কে কিন্তু 9 দিয়ে ভাগ যায় না, ঠিক আছে। তাহলে যেহেতু 9 আর 991 পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এই দুটোর গুণফলই হবে তাদের লসাগু। এই দুটো সংখ্যা যোগ করলে কত হচ্ছে, দেখো 991 প্লাস 9 যোগ করলে কিন্তু 1000 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এই সংখ্যা দুটো, এটাকে যদি আমি ভাঙাই তাহলে এই দুটো সংখ্যা পাবো, 9 পাবো আর হচ্ছে 991 পেলাম আমরা। তো এক্ষেত্রে আমরা সংখ্যা দুটোকে কি বলতে পারি, একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 991, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমরা কোনটা লিখবো, এখানে আমাদের ডি নাম্বার অপশনটাই অ্যান্সার হয়ে যাবে। এবার আমরা 18 নম্বর অঙ্কটা করব। দেখো দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 15 এবং লসাগু দেওয়া আছে 180, সংখ্যা দুটির সমষ্টি 105 হলে সংখ্যা দুটি কি কি? তো লসাগু এবং গসাগু দেওয়া আছে এবং তাদের সমষ্টি দেওয়া আছে। তো আমরা প্রথমে লিখে নিলাম লসাগু 180, গসাগু 15, সমষ্টি 105। তো এখন সংখ্যা দুটো যদি আমরা এ আর বি ধরি, তাহলে এ প্লাস বি আমরা কত লিখতে পারি, 105 লিখতে পারি। আর আমরা জানি লসাগু ইন্টু গসাগু মানে সংখ্যা দুটোর গুণফল, তাহলে সংখ্যা দুটোর গুণফল কত, এ ইন্টু বি,
তাহলে লসাগু গুণন গসাগু, তাহলে লসাগু কত 180 ইন্টু গসাগু কত 15। তাহলে এটা এটা আমরা লিখতে পারি, এটা আমরা আগেই জানি যে সংখ্যা দুটো গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। তাহলে এবার আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র লিখব। সূত্রটা কি লিখব? a মাইনাস বি তার হোল স্কোয়ার, এই সূত্রটা a প্লাস বি দিয়ে লিখব, যেহেতু a প্লাস বি এর মানটা দেওয়া আছে। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে। তাহলে a প্লাস বি কত 105 তার স্কোয়ার মাইনাস 4, এ বির মান কত? এ বির মান কিন্তু 180 ইন্টু 15। এবার 105 স্কোয়ার করব আমরা। 105-এর যদি স্কোয়ার করি তাহলে কত হচ্ছে আমাদের 11025 হয়ে যাচ্ছে। আর এখানে দেখো খুব সহজভাবে আমরা এই অঙ্কটা করব। তাহলে 4 দিয়ে 15কে গুণ করব, 4 15 কত হয়ে যাচ্ছে আমাদের 60 হয়ে যাচ্ছে, আর এখানে 180। তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে হচ্ছে 6 6টা 48, 4 8 হাতে 4, 6 কে 6 4 10, তারপর দুটো শূন্য আমরা বসিয়ে দেবো। 10800। এবার আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কত পাচ্ছি দেখো 225 পাচ্ছি বিয়োগ করলে। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার কত হচ্ছে 225 হচ্ছে। তাহলে সুতরাং তাহলে a মাইনাস বি তাহলে কত লিখতে পারি আমরা? তাহলে 15 বরং 225, তাহলে কত লিখতে পারি? 15 লিখতে পারি, মানে রুট ওভার 225 বা রুট ওভার 225। তাহলে কত হচ্ছে এখানে 15 হয়ে যাচ্ছে। তাহলে a মাইনাস বি এর ভ্যালু কত? 15। এবার a প্লাস বি আর a মাইনাস বি এর ভ্যালু আমরা পেয়ে গেছি, তাই তো। তাহলে a মাইনাস বি এর ভ্যালু কত? 15। আর a প্লাস বি এর ভ্যালু কত? 105। এই দুটো যদি আমরা যোগ করি দেখো বি বি ক্যান্সেল চলে যাবে, 2a থাকবে। তাহলে 2a ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? 105 আর 15 হচ্ছে 120। তাহলে a কত? 2 দিয়ে ভাগ যাবে 60 হয়ে গেল, ঠিক আছে। তাহলে a এর ভ্যালু যদি 60 হয় তাহলে b এর ভ্যালু কত? তাহলে a প্লাস b কত? 105। তাহলে b এর ভ্যালু কত হয়ে যাচ্ছে আমাদের 45। তাহলে a কত? a হচ্ছে 60, b হচ্ছে 45। তাহলে সংখ্যা দুটো কি কি? 60 আর 45। তাহলে আমাদের অপশন কোনটা হয়ে যাচ্ছে দেখো এখানে 45 আর 60, অপশন সি হয়ে যাচ্ছে আমাদের আনসার। দেখো এই 18 নম্বর অঙ্কটা আর এক নিয়মও করতে পারি, এটা শর্টকাট নিয়ম। এখানে দেখো গসাগু দেওয়া আছে আর লসাগু দেওয়া আছে। গসাগু দেওয়া আছে 15 আর লসাগু দেওয়া আছে 180। দেখো এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরি সংখ্যা দুটো 2x আর হচ্ছে 5x, এদের লসাগু কত? লসাগু কত? 10x লসাগু, ঠিক আছে। আর গসাগু কত? গসাগু কিন্তু x। এবার লসাগুকে যদি আমি গসাগু দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি দেখো 10x বাই x, তাহলে x ক্যান্সেল, তাহলে 10 পাচ্ছি। তাহলে এই 10টা কি? এই যে সংখ্যা দুটোর যে অনুপাত 2x ইস টু 5x, তাহলে x ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2:5। তাহলে এই দুটো অনুপাতের কিন্তু গুণফল আসছে। তাহলে এখানেও তাই। তাহলে লসাগুকে আমি যদি গসাগু দিয়ে ভাগ করি তাহলে 180কে যদি আমি 15 দিয়ে ডিভাইড করি, 180 লসাগু আর গসাগু হচ্ছে 15, তাহলে যেটা পাবো সেটা পাবো মানে সংখ্যা দুটির অনুপাতের গুণফল, ঠিক আছে। তাহলে 15 দিয়ে ডিভাইড করলে কত হয় দেখো 15কে 15, 15 2 30, 12 পাচ্ছি। তাহলে সংখ্যা দুটির অনুপাতের গুণফল কত? 12। তাহলে এখানে বলছে দুটি সংখ্যার সমষ্টি 105 দেওয়া আছে, আবার সমষ্টি কত দেওয়া আছে? 105। তাহলে আমরা এখন কি করব দেখো, এটা যেহেতু অনুপাতের গুণফল 12টা, তাহলে 12কে আমরা এইভাবে লিখতে পারি দেখো 12 অক্ষে 12, বা এই দেখো 12 1 ইন্টু 12 লিখতে পারি, আর হচ্ছে 12কে লিখতে পারি 3 4 12। তাহলে এই দুইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই দুটো অনুপাত হতে পারে, তাহলে 1:12 হতে পারে, আর হচ্ছে 3:4 হতে পারে। তাহলে এখন এই যে গসাগু আছে না, এই গসাগু এই অনুপাতের সঙ্গে গুণ করলে মূল সংখ্যাটা চলে আসবে। তাহলে দেখো আমরা যদি এইখানে যদি গুণ করি 1-এর সঙ্গে 15, তাহলে 15কে 15, আরেকটা কত হচ্ছে 15 ইন্টু 12 করবো, তাহলে 12 ইন্টু 15 কত হয় দেখো 15 150, আর হচ্ছে
2 30 180। আর এইখানে যদি আমি এই গসাগু দিয়ে গুণ করি, গসাগু কত 15, তাহলে 3 পরং 45 আর 4 পরং 60। তাহলে কোন ক্ষেত্রে যোগফল 105 হচ্ছে? দেখো এই দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু যোগফলটা কত হচ্ছে, 45 আর 60 যদি যোগ করি আমি, তাহলে 105 হচ্ছে। তাহলে সংখ্যা দুটো কত হচ্ছে? তাহলে 45 আর 60। আর এক্ষেত্রে কিন্তু আমার 195 হচ্ছে যোগফল। তাহলে 15 আর 180 যদি যোগ করি আমার কত হচ্ছে? 195। তাহলে এক্ষেত্রে কিন্তু যোগফল 105 পাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে আমি এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এবার 19 নম্বর অঙ্কটা করবো। দেখো তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু দেওয়া আছে 660 হলে সংখ্যা তিনটির গসাগু কত? তাহলে অনুপাত দেওয়া আছে, সংখ্যা তিনটির অনুপাত দেওয়া আছে এবং লসাগু দেওয়া আছে, গসাগু বের করতে বলেছে। দেখো এখানে সংখ্যা তিনটির অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা সংখ্যা তিনটিকে এইভাবে লিখতে পারি। যখনই অনুপাত দেওয়া থাকবে তখনই আমরা এইভাবে লিখব যে সংখ্যা তিনটি এ কত 3x, বি কত 4x, সি কত 5x। তাহলে 3x 4x 5x লিখতে পারি, যেখানে এই তিনটি সংখ্যার গসাগু কত? গসাগু কিন্তু এখানে আমরা লিখতে পারি x। তাহলে x এর ভ্যালুটাই আমরা বের করব। তাহলে এবার 3x 4x আর 5x এর আমরা লসাগু বের করব। দেখো 3x 4x 5x এরা হচ্ছে একে অপরের কি প্রাইম নাম্বার, ঠিক আছে, বা মৌলিক সংখ্যা একে অপরের। তাহলে এই তিনটে সংখ্যার গুণফল যদি আমরা করি, মানে এই এক্সটা বাদ দিয়ে এই অনুপাতগুলোর যদি গুণফল করি, তাহলে লসাগু আমরা লিখতে পারি কি 3 4 12 5 এবং 60। তাহলে 60x 60x এটাই হচ্ছে এদের লসাগু। তাহলে যেহেতু লসাগুটা দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো? দেখো তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে 60x ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? 660 লিখতে পারি। তাহলে x ইজ ইকুয়াল টু কত? একটা শূন্য কেটে গেল, তাহলে 66কে আমরা 6 দিয়ে ডিভাইড করলাম 11। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 11। তাহলে 11টাই তো এখানে গসাগু, তাই তো? তাহলে 11টা আমাদের গসাগু হয়ে যাচ্ছে। তাহলে অপশন কোনটা হচ্ছে আমাদের? অপশন ডি হচ্ছে আমাদের উত্তর। এবার 20 নম্বর অঙ্কটা দেখো, এখানে কি বলা আছে? দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ। লসাগুটা কি? গসাগুর 27 গুণ। তাহলে লসাগু সবসময় বড় হয়। তাহলে গসাগু ও লসাগুর সমষ্টি দেওয়া আছে 84। যদি একটি সংখ্যা 3 হয় তবে অপর সংখ্যাটি কত? তো এখানে আমরা ধরি গসাগু যদি আমি x ধরি, তাহলে লসাগু কত হচ্ছে? সুতরাং লসাগু হচ্ছে 27। তাহলে 27 গুণ যেহেতু, তাহলে 27x প্লাস 27x। তাহলে লসাগু এবং গসাগুর সমষ্টি কত? তাহলে লসাগু এটা প্লাস এটা, এই দুটোর যোগফল কত হচ্ছে? x প্লাস 27x ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এখানে দেখো লসাগু গসাগু সমষ্টি 84 দেওয়া আছে। তাহলে 28x ইজ ইকুয়াল টু 84। তাহলে x এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে 84কে আমরা কি করব? 28 দিয়ে ডিভাইড করব। তাহলে 28 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? দেখো 3 8 24, ঠিক আছে। 3 দিয়ে যদি আমরা গুণ করি, 3 8 24, 3 2 6 7 8, তাহলে 3 হয়ে যাচ্ছে। x এর ভ্যালু কত হচ্ছে? আমরা পাচ্ছি 3 পাচ্ছি। তো যদি একটি সংখ্যা 3 হয় তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যা যদি 3 হয়, আমরা কি জানি যে, তাহলে এখানে দেখো আমরা লসাগু গসাগু পেয়ে গেলাম। তাহলে গসাগু কত? গসাগু কত? 3 পেয়ে গেলাম আমরা। আর লসাগু কত পাচ্ছি? 27x। 27 ইন্টু x এর ভ্যালু পেয়ে গেলাম 3। তাহলে আমরা কি জানি? তাহলে দুটো সংখ্যার গুণফল, ঠিক আছে, ধরে নিলাম সংখ্যা দুটি a ইন্টু b। তাহলে দুটো সংখ্যার গুণফল তাদের লসাগু ইন্টু কি? গসাগু। ঠিক আছে, এখানে কি বলেছে যে একটি সংখ্যা 3 হয়, তাহলে ধরে নিলাম আমরা b এর জায়গায় আমরা
3 বসালাম, বি এর জায়গায় আমরা কি বসালাম 3 বার, একটি সংখ্যা 3, তাহলে এটা বের করতে হবে। তাহলে লসাগু ইন্টু গসাগু কত, তাহলে লসাগু কত 27 ইন্টু 3 আর গসাগু কত 3, তাহলে এর ভ্যালুটা কত আমরা বের করব এখন। তাহলে তাহলে এই যে 3 3 ক্যান্সেল করে দাও, তাহলে এর ভ্যালুটা কত 3 ইন্টু 27, তাহলে 3 7 21, 2 1 হাতে 2, 3 2 6 7 8 81, তাহলে এর ভ্যালু কত 81। তাহলে অপর সংখ্যাটি কত, তাহলে 81 পেয়ে গেলাম আমরা। তাহলে 20 নাম্বার সি অপশন, 20 নম্বর উত্তর হচ্ছে কোনটা, হচ্ছে সি। বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব তাড়াতাড়ি চলে আসব, তোমরা আমাদের সঙ্গে থেকো। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো।